আসসালামু আলাইকুম। বাংলাদেশে মনিটরের মধ্যে এইচপির M22f যে মনিটরটা আছে 22 ইঞ্চি সেগমেন্টের, এই মনিটরটা কিন্তু জাতীয় মনিটর বলা যায়। আজকের ভিডিওতে এই মনিটরের খুঁটিনাটি এবং রিভিউ করার চেষ্টা করব। বন্ধুরা, এইচপির এই মনিটরটা হচ্ছে 21.5 ইঞ্চি ডায়াগোনাল FHD মনিটর, অর্থাৎ 1080 পিক্সেলের। এখানে কিন্তু ফুল এইচডি একটা IPS প্যানেল এখানে রয়েছে। বন্ধুরা, এই সেগমেন্টে কিন্তু 10,000, 11,000, এটা কিন্তু 1 থেকে 2 বছর আগে এই সেগমেন্টে কিন্তু প্রচুর মনিটর ছিল। যেমন 4-5টা ব্র্যান্ডের মনিটর কিন্তু প্রচুর জনপ্রিয় ছিল। এর মধ্যে অন্যতম হলো এই M22f। এছাড়াও কিন্তু আসুসের ছিল, তারপর ডেলের ছিল, এরকম বেশ কিছু MSI এর ছিল, এরকম বেশ কিছু কোম্পানি কিন্তু এই 10,000 বা 10,500, 11,000-এর মধ্যে 22 ইঞ্চি মনিটর কিন্তু বা 21.5 ইঞ্চির IPS প্যানেলের মনিটর কিন্তু দিয়েছিল, যেটা 75 হার্জের রিফ্রেশ রেট ছিল। তবে গত 1-1.5 বছর আগে এই 10,000 বা 11,000 টাকার দামের মনিটরগুলো, বিশেষ করে এই মনিটরটাই এইচপির 22f, যেটা যদিও বর্তমানে এটার দাম কিন্তু অনেকটা কমেছে। এটার বর্তমান প্রাইস হলো 11,800 বা 12,500 উপরে নিবে না। 11,800 থেকে 12,000-এর মধ্যে আপনি এটা মার্কেটে এই মুহূর্তে বর্তমানে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এই সেগমেন্টের মনিটরগুলোর মধ্যে IPS প্যানেলের মধ্যে ডিস্টার্ব কিন্তু খুব কমই দেখা গেছে। বিশেষ করে এই এইচপির যে মনিটরগুলো, সেগুলো যদি হাত থেকে না পড়ে যায় বা অন্য ধরনের অ্যাক্সিডেন্ট যদি না হয়, তাহলে এমনি কিন্তু কোনো ধরনের প্রবলেম কিন্তু হয়নি, যেটা হচ্ছে গিগাবাইট মনিটরে হয়। আমার গিগাবাইট মনিটরে কিন্তু প্রবলেম হয়েছে, গিগাবাইট মনিটরে দাগ চলে আসছে, এখন কিন্তু ওয়ারেন্টিতে পাঠাতে হয়েছে। কিন্তু এই মনিটরগুলো কিন্তু বছরের পর বছর সার্ভিস দিয়ে যাচ্ছে। যদি আপনার হাত থেকে না পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটাতে খুব কমই প্রবলেম হয়েছে। এবং মানে এই মার্কেটে যে যাচাই বাছাই করতে গেলে দেখা যায় যে সবার ঘরে ঘরে কিন্তু একটা মানে নর্মাল পারপাসে, বিজনেস পারপাসে বা সাধারণ যারা শিখছে অথবা মিড রেঞ্জের যারা আপনার গ্রাফিক্স ডিজাইনার আছে, ওয়েব ডেভেলপার আছে, ওরাও কিন্তু এটা ব্যবহার করছে। বিশেষ করে এটার কালার একুরেসির জন্য। কালার একুরেসি কিন্তু এই কম সেগমেন্টের যে কম দামের মনিটরে এইটার যে কালার, এটা কিন্তু আসলে একটা ঈর্ষণীয় কালার কিন্তু প্রোভাইড করে। শোনা যাচ্ছে এই মুহূর্তে IPS প্যানেলের মধ্যে এটা 75 হার্জ ছাড়া 100 হার্জেও কিন্তু আনার চেষ্টা করছে বিভিন্ন কোম্পানি। তবে এখন পর্যন্ত কিন্তু এইচপি এটা যে আপডেট মডেলটা এসেছে, সেই মডেলটাতে কিন্তু এই 75 হার্জেই রয়েছে। তবে অন্যান্য কোম্পানি যদি সেটা 100 হার্জে নিয়ে আসে, তাহলে হয়তো এইচপি কোম্পানি একটু পিছিয়ে পড়বে। বন্ধুরা, এই মনিটরটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, এখানে মেটাল নেই। নিচে যদিও মেটালের মতো দেখা যায়, এটা মেটাল না, এটা হচ্ছে আসলে রিসাইকেলড প্লাস্টিক। এছাড়াও এই মনিটরটাতে ব্লু লাইট আছে, এটা এইচপি দাবি করছে। যদি আপনি এটাতে অনেকক্ষণ যাবত আপনি কাজ করেন, একসাথে অনেকক্ষণ যাবত চেয়ে থাকেন এই মনিটরটাতে, তাহলে কিন্তু আপনার চোখের যে পরিশ্রমটা সেটা একটু কম হতে পারে। আর যদি আপনি বাঁচতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে একটা ব্লু কার্ড যে চশমা আছে সেটা একটা ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, এটাকে ছোটোখাটো গেমিংয়ের জন্য আপনি নিতে পারেন, কিন্তু আপনি যদি প্রফেশনাল গেমার হন, তাহলে এইটা দিয়ে আপনার কাজ হবে না। কারণ এইটাতে কিন্তু 75 হার্জের মাত্র রিফ্রেশ রেট, সেক্ষেত্রে কিন্তু আপনি গেম খেলে কোনো শান্তি পাবেন না। বন্ধুরা, এই মনিটরটাতে 178 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল রয়েছে, এবং সাথে সাথে এটাকে আপনি টিল্ট করতে পারবেন উপরে নিচে, এইভাবে আপনি টিল্ট করতে পারবেন। এবং এর সাথে রয়েছে 300 নিটস ব্রাইটনেস, যেটাকে আমরা এই বাজেটে স্ট্যান্ডার্ড বলতে পারি। বন্ধুরা, এই মনিটরটা দিয়ে কিন্তু আপনি একদমই সত্যিকার অর্থে যে 8-বিট কালার যেগুলো আছে, সেই 8-বিট কালারের কোনো ভিডিও আপনি কিন্তু প্রোভাইড করতে পারবেন না, সেটা কিন্তু আপনি ঠিকভাবে দেখতে পাবেন না। সেক্ষেত্রে কিন্তু এটা আপনি এই লক্ষ্য রাখতে হবে, যদি আপনি 8-বিটে কোনো ভিডিও আপনি শ্যুট করেন এবং সেটাকে যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এনে এটা এডিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কতটুকু অ্যাকুরেসি কালার আপনি পাচ্ছেন, যে আসলে কোন কালারটা আসলে হচ্ছে আপনি এটা এডিট করার পরে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, সেটা কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটর হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে। তবে বন্ধুরা, অন্যান্য ব্র্যান্ডের সাথে যদি এইটাকে আপনি তুলনা করেন, তাহলে এইটার যে কালার রিপ্রোডাকশন, সেটা কিন্তু অনেক বেটার। আপনি যদি বিশ্বাস না হয়, তাহলে অবশ্যই আপনি পরস্পর অনেকগুলো ব্র্যান্ডের আগে দেখে নেবেন যে কালার কীরকম প্রোভাইড করছে। আপনি লাগলে ভালো একটা মোবাইল অথবা ক্যামেরা দিয়ে ভালো করে ভিডিও করবেন, অথবা সাথে সাথে রেখে আপনি কিন্তু সেটা দেখবেন, তাহলে কিন্তু দেখবেন যে এই মনিটরটা যথেষ্ট পরিমাণ ডিসেন্ট কালার কিন্তু প্রোভাইড করছে। আরেকটা বিষয় হচ্ছে, এই মনিটরটার সেটিংস কিন্তু বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো কিন্তু সেটা রাখতে পারবেন। বন্ধুরা, চলুন এখন এই মনিটরটাকে আনবক্সিং করা যাক এবং দেখে নেওয়া যাক এর ভিতরে কি কি রয়েছে। বন্ধুরা, মনিটরটার ভিতরে আপনি এরকম একটা 3 পিনের প্রথমে পাওয়ার প্লাগ পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এখানে একটা রয়েছে VGA কেবল, আর এখানে রয়েছে একটা পাওয়ার অ্যাডাপ্টার। এখানে কিছু কাগজপত্র রয়েছে, এর নিচেই রয়েছে HDMI কেবল। তারপর এইখানে রয়েছে যে স্ট্যান্ডটা আছে, সেই স্ট্যান্ড। বাই দ্য ওয়ে, এই স্ট্যান্ডে কিন্তু সুন্দর একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে এই পিছনের যে মাউন্টটা আছে, এই মাউন্ট। এখানে কিন্তু এই তারগুলো, পিছনে যে তারগুলো আছে বা কেবলগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু সুন্দর করে এখানে মাউন্ট করা যায়। মাউন্ট করে এটাকে আবার
লাগিয়ে রাখা যায়। এটা একটু পরে দেখাচ্ছি। এরপরেই রয়েছে এখানে মনিটরটি, তবে এটাকে একটু উল্টিয়ে এখানে কিন্তু আবার রয়েছে হচ্ছে নিচে, এখানে দেখতে পাচ্ছেন যে মনিটরের স্ট্যান্ড যেটা আছে সেটা। অবশেষে এই হচ্ছে সেই মনিটরটি। এবার চলুন এটাকে সেট করে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এখানে একটা স্ট্যান্ড রয়েছে, এবং স্ট্যান্ডটা কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে মেটালের মতো, কিন্তু এটা মেটাল নয়, এটা প্লাস্টিক। আর এইখানে যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কভার, এবং এখানে কেবলগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা যায় এই জায়গাটাতে। আবার এটাকে যেটা করা যায় এভাবে লাগিয়ে রাখা যায়। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার, এই যে দেখুন এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে ভিজিএ, আর এটা হচ্ছে এইচডিএমআই। এবং নিচের দিকে আছে হচ্ছে বাটনগুলো, আমি দেখাবো আপনাদের। বন্ধুরা সামনে দিয়ে কিন্তু আমরা একদম ফুল স্ক্রিন পাচ্ছি, সামান্য একটু ভেজাল আছে, আর একদমই ফুল স্ক্রিন পাচ্ছি। একটু পরে দেখাচ্ছি যে এটার আলোটা কীরকম হয়, সবগুলো দেখাচ্ছি। বন্ধুরা এই মনিটরের বাটনগুলো কিন্তু এই নিচের দিকে রয়েছে, যদি একটু দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মনিটরের যে বাটনগুলো আছে এগুলো হচ্ছে নিচের দিকে। বন্ধুরা মনিটরটা কিন্তু এভাবে টিল্ট করা যায়, এতটুকু আনা যায়, আবার এতটুকু করা যায়, অনেকটাই কিন্তু টিল্ট করা যায়। দেখতে পাচ্ছেন যে যতটুকু করা যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিল্ট করা যাচ্ছে। এখন চলুন এটাকে লাইনটা সংযোগ দেওয়া যাক। বন্ধুরা এই মুহূর্তে আমরা মনিটরটাকে যেটা করব, আমার কম্পিউটারটা অন না করে জাস্ট এটাতে পাওয়ার দিয়ে দেখবো যে মনিটরটাতে কোনো ধরনের এক্সট্রা লাইট পড়ে কিনা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মনিটরটাতে এখানে পাওয়ার এসেছে। এখন যেটা করব, আমার লাইট সবগুলো এখন নিভিয়ে দিব। সো বন্ধুরা দেখুন এটা হচ্ছে মনিটরের এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা মোটামুটি প্রায় সব মনিটরে একটু না একটু থাকে। এখানে দেখুন এই পাশের যে লাইটটা এটা কিন্তু একটু বেশি লাগছে। তারপর দেখুন ওই কোণা মানে ওই কোণাগুলোতে কিন্তু একটু। সো এই টেস্টটাতে কিন্তু দেখতেই পাচ্ছেন মানে চতুর্দিকের লাইটটা কিন্তু ঠিকমতো আসেনি, অর্থাৎ এই সমস্যাটা কিন্তু মোটামুটি যদি আরও 4-5টা এইচপির মনিটরেই আমি চেক করতে পারতাম তাহলে কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলতে পারতাম যে আসলে সমস্যাটা কোথায়। তবে বন্ধুরা বাস্তবিক জীবনে এই সমস্যাটা কিন্তু কোনো মানে বড় ধরনের প্রবলেম হয়ে দাঁড়ায় না। যতটুকু আমি দেখেছি, আমি চালাচ্ছি, এত বড় সমস্যা হয়ে দাঁড়ায় না কিন্তু এটা। বন্ধুরা মনিটরের যে মোডগুলো আছে সেই মোডগুলো কিন্তু আমরা একটু দেখতে পারি। পাওয়ার বাটনের পরেই যে বাটনটা আছে সেটা হচ্ছে মোড। মোডের পরে এখানে দেখতে পাচ্ছেন 3টা আছে। এই 3টার মধ্যে এখানে হচ্ছে কালার, এটা হচ্ছে ব্রাইটনেস। আর এখানে ব্রাইটনেসে যদি যাই তাহলে ব্রাইটনেসটা আমরা কমাতে বাড়াতে পারি। এখানে কন্ট্রাস্ট আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে সেটিংসগুলো আমরা কমিয়ে বাড়িয়ে এটা কিন্তু আমরা নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে। কালার যদি আমি এখানে আনতে চাই, কালার আমি কমাতে বাড়াতে পারবো। এখানে টিক চিহ্ন দিয়ে দিলে এখন কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড। তারপর আপনি যদি চলে যান হচ্ছে কালারে এটাতে দিলে কালারের যে অপশনগুলো আছে এখানে আপনার চলে আসবে কালার। বন্ধুরা কালারের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এইচপি এনহ্যান্স যেটা আছে এটা কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এখানে কাস্টম RGB আছে, তারপরে হচ্ছে এখানে নাইট আছে, তারপর নেটিভ আছে, কুল আছে, নিউট্রাল আছে। তবে আমার কাছে কিন্তু এইচপি এনহ্যান্সটা আমার কাছে আমার মানে চোখের কাছে আমার কাছে ভালো লেগেছে। আমার চোখে আরাম লেগেছে হচ্ছে এই এইচপি এনহ্যান্সটা, এবং এই জন্য কিন্তু আমি এটা রেখে দিয়েছি। তাছাড়া বন্ধুরা এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে যে রিফ্রেশ রেট আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের যে সিস্টেম আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা এখন আসি এই মনিটরটা কাদের জন্য। আপনারা যারা ছোটোখাটো ভিডিও এডিট করেন, বা আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন করেন, বা আপনারা যারা কিছু কালার কন্ট্রাস্ট বাড়িয়ে আপনারা কাজ করতে পছন্দ করেন, তারা কিন্তু এই বাজেটের মধ্যে, আমি বাজেটের কথা বলছি, বাজেটের মধ্যে এটা কিন্তু আপনি চয়েসে রাখতে পারেন। এটা আপনাকে যথেষ্ট খুশি করবে। বন্ধুরা এখন আসি এটার ভালো এবং খারাপ দিক। প্রথমত এটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং এটাকে আপনি যখন সেট করবেন তখন আপনি নিজেই ফিল করবেন যে এটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তাছাড়া এটা ব্যবহার করার সময় এটার যে কালার রিপ্রোডাকশন সেটা কিন্তু আপনাকে এই 10 বা 11,000 টাকা 12,000 টাকার মধ্যে আপনাকে কিন্তু যথেষ্ট খুশি করবে। আর এটা সম্ভব হবে কারণ এটা হচ্ছে ব্র্যান্ডের একটা জিনিস। আমি কিন্তু অন্যান্য অনেক মনিটর দেখেছি যেগুলো আউট অফ দ্য বক্স, অর্থাৎ আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু এটার মানে রিপ্রোডাকশন, কালার রিপ্রোডাকশন, মানে মনিটরের কাজ কি আপনাকে সুন্দর একটা কালার দেখানো, সেটা কিন্তু অনেক বাজে হয়। তাছাড়া বন্ধুরা এটার পাওয়ার অতি কম লাগে, মানে পাওয়ার কনজাম্পশন অতি কম, অনেক কম। তাছাড়া আপনি ইকোনমিক্যালি যদি এটা চালাতে চান প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, অফিসিয়াল কাজে বা বিজনেসের কাজে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করে আপনি অখুশি হবেন না, 100% খুশি থাকবেন এই প্রাইস রেঞ্জে। বন্ধুরা এখন আমি বলি আমার মতামত যে এটাতে আমি আসলে কি চেয়েছিলাম এই 2024-এর লাস্টের দিকে। এটাতে অবশ্যই
75 হার্জ না দিয়ে এটাকে 100 হার্জে উন্নীত করার দরকার ছিল, যেহেতু অন্যান্য ব্র্যান্ডও সেটা চাইছে বা করছে, সেক্ষেত্রে এইচপিরও কিন্তু এটা মাথায় নেওয়া দরকার। তাছাড়া বন্ধুরা এই 2024 সালেও নিচে কিন্তু বাটন অনেকগুলো, আর এই মুহূর্তে যে মনিটরগুলো আসছে নতুন নতুন ব্র্যান্ডের, সেক্ষেত্রে কিন্তু সবগুলোই দেখলাম যে পিছনের দিকে জয়স্টিক আছে, একটা জয়স্টিকই সবগুলো কন্ট্রোল করা যায়, এতগুলো বাটনের আসা দরকার ছিল না, সেটা আমার একটা ব্যক্তিগত মতামত। আরেকটা বিষয় যেটা আমার মাথা চোখে পড়েছে সেটা হচ্ছে এর পিছনে যে মাউন্ট আছে, মাউন্টের অপশনটা মানে ভেসা মাউন্ট যেটা থাকে সেটার কিন্তু মাউন্টিংয়ের অপশনটা নাই। আজকাল কিন্তু অনেকেই ডাবল মনিটর ইউজ করে, সেক্ষেত্রে আর্ম ইউজ করে, অথবা দেয়ালে সেটা লাগানো লাগতে পারে, অথবা ডুয়েল আর্ম ব্যবহার করে ডুয়েল মনিটর সেট করার দরকার পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু বেসা মাউন্টার খুবই দরকার ছিল। এটা আসলে কেন দেওয়া হয় নাই জানি না, এইটা আমার কাছে একটা লিমিটেশন মনে হয়েছে এই মনিটরের। বন্ধুরা একদম সর্বশেষে চলে এসেছি, এখন বলি যে এই মনিটরটা আসলে কাদের জন্য এবং কাদের জন্য নয়। যারা হচ্ছে গেমার আছেন তাদের জন্য কিন্তু এটা অবশ্যই নয়, যারা একদম হাই কোয়ালিটির ভিডিও এডিট করবেন তাদের জন্য এই মনিটরটা নয়। তবে যারা একদমই ল লেভেলের আপনি গেমার আছেন, ছোটোখাটো গেম খেলেন মাঝে মধ্যে, আপনি ভিডিও এডিট করেন একদম ছোটোখাটো, তারপর আপনি অফিসের জন্য সেটা ব্যবহার করছেন, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনের জন্য ব্যবহার করছেন, আপনি শিখছেন, এই ধরনের বা বিজনেস ইকোনমিক বিষয় যদি মাথায় নেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা, কিন্তু গেমারদের জন্য এটা অবশ্যই এটা গেমারদের জন্য নয়। আরেকটা বিষয় হচ্ছে এই প্রাইস রেঞ্জে আপনি কিন্তু বাজারের মধ্যে এটাকে যার কাছেই বলবেন, আপনি যার কাছেই বলবেন ব্যবহারের দিক দিয়ে বা ইউজের দিক দিয়ে সবাই কিন্তু এটা সাপোর্ট করবে। তো বন্ধুরা আজকের রিভিউটা এই পর্যন্তই ছিল, আশা করছি রিভিউটা ভালো লেগেছে। যদি রিভিউ ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।